ঝিল্লিমা আমার মেয়ে, আমি একবার দেখতে চাই এ বাড়িতে কার ঘাড়ে কটা মাথা আছে ঝিল্লিমাকে এই বাড়ি থেকে বের করে দেয়। এই বড়দা কি বলছিস? এই যে বউয়ের অধিকার মেয়ের অধিকার এসব বলছিস, তাহলে তোদের প্রিয় বউ বৌমা এই বাড়িতে কোন অধিকারে পারিবারিক দোকানে আগুন লাগিয়ে দিলে একটু বলবি আমাকে? কোন অধিকারে পারিবারিক কাপড়ের দোকানে মদ ছেড়ে দিলে একটু বলবি আমাকে? কোন অধিকারে? অঞ্জু শোন, তুই কিন্তু অঞ্জু তুই আবার একটা ভুল করে ফেলছিস। হ্যাঁ, ওর কাছে কিন্তু কোনো প্রমাণ নেই যে ঝিল্লি এই কাজটা করেছে, রাইট? আর ওই কি বয়াম না কি বোতল শিশি বলছিস, ও তো ওর ঘরে অন্যভাবেও যেতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ তাই তো। হ্যাঁ হ্যাঁ অন্যভাবে, হ্যাঁ তাই তো আমি ভুল করছি। অন্যভাবে অন্যভাবে কেন? আমি বলে দিচ্ছি কিভাবে গেছে। ওই যে মদটা ওর পিঠে বোতলটাকে চাপিয়েছিল, চাপিয়ে হাওয়ায় উঠতে উঠতে পাখনা ঝাপটিয়ে ঝিল্লির আলমারিতে চলে গেছে। কি খেয়ালি? আন্টি তুমি কেন এত উত্তেজিত হচ্ছো, তাই না? তুমি একটুখানি দাঁড়াও, দেখো এত ঝগড়াঝাটি করে তো কোনো লাভ নেই। একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করো, এরকম একটা কাজের প্রমাণ যদি আমার তরফে পাওয়া যেত তাহলে কি ওরা আমাকে বাড়িতে থাকতে দিত? দিত না তো। তাহলে ঝিল্লির ক্ষেত্রে অন্য নিয়ম কেন হবে? ঝিল্লি তুই যে ব্যাগ আনতে বললি, তুই কি সত্যিই চলে যাবি? হ্যাঁ রে মিষ্টি, আমাকে তো চলে যেতেই হবে। কি করব বল, নিজেকে তো আর নির্দোষ প্রমাণ করতে পারলাম না। এখন মনে হচ্ছে বড় জাজের কথাটাই ঠিক, আমাকে চলে যেতে হবে। ঝিল্লি চৌধুরী কোথাও যাচ্ছে না বড় জাজ, শুধু তোমার জল মাপছে যাতে সময় মতো তোমায় 440 ভোল্টের ঝটকাস দিতে পারে। বাহ 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 বাহ, যা খুশি তাই বলতেছো। হ্যাঁ, বাড়ির বউ বাড়ি ছাইরা চলে যাইব আর আমি বসা দেখুম। ওরে বাবা, আমি বাচ্চা থাকতে এই কাজ কেউ করতে পারবে না, এই কয়া দিলাম। কয়া দিলে তো হবে না মা, এই কাজ তো হইয়া যাইবই, হইবই এই কাজ। है तू सच में जा रही है का? हाँ ছোট বউ চুপ করো, এসব অলক্ষণের কথা বলো না, চুপ করো, চুপ। ঝিল্লিমা কোথাও যাবে না। কোথায় যাবে? কোথাও যাবে না আমার ঝিল্লিমা। আরে দোকানটা তো আমি চালাই, আমি তো জানি ঝিল্লিমা এই দোকানের কোনো ক্ষতি করতেই পারে না, বরং দোকানটাকে বাঁচিয়েছে। কি অসব বল না। ঠিক বলেছো বর্দা। ও কাছে ঠাম্মি, তুমি কান্নাকাটি করো না। দিদু ভাই তুমি বলো, এই বাড়ি ছাইরা তুমি কোথাও যাইবা না, কম আমার কথা দাও তুমি। কি করবো বলো তো ঠাম্মি? দেখো, বড় জাজ যখন আমাকে বলেছে তখন বড় জাজের কথা তো আমাকে শুনতেই হবে, বলো, মানতেই হবে। ঝিল্লি চোখ মারলো কেন? বুঝেছি, তার মানে অন্য কোনো প্ল্যান আছে ওর। ঠাম্মি বলছি, তুমি আর মন খারাপ করো না। মেরে বৌমা খাড়ায় আছো কেন? কিছু কও, কথা কও। আরে বাবা, ছেলেটা তো আমারই নাকি? কি বলবো মা, এই সংসারে আমার কথা কে কবে শুনেছে বলুন তো? চুপ করো, একদম এইসব কথা কইবা না। আমার বাড়ি বউরা সব আমার বাড়ির লক্ষ্মী। হ্যাঁ, আমি সব ব্যাপারে সব সময় আমার বউদের আগাইয়া দিই। আমারই অন্তত এই কথাটা কইয়াম না। দিদু ভাই যাইও না, দিদু ভাই যাইও না, এইখান থেকে যাইও না। কোথাও যেতে তো হবে, তুমি আর কষ্ট পেও না। বড় জাজ বলছি, চলে যাওয়ার আগে না আমি তেঁতুল পাতার উঠোনে একটা নাটক করে যেতে চাই। ড্রামাস? এই, তুমি আবার কি নাটক করবে নতুন করে? সারাক্ষণ তো নাটকের মধ্যেই আছো, আবার কি নাটক করবে তুমি? এই তো কিছুক্ষণ বাদে তেতুলপাড়া থেকে বিদায় নেবে, কোন চলে যাবে তার কোনো ঠিক নেই। কি নাটক করবে তুমি? হ্যাঁ, কি নাটক? নাটক করবে? হ্যাঁ, নাটক যেখানে সেখানে তো আমি থাকবই। হ্যাঁ,
আর তাছাড়া ঝিল্লি চলে যাওয়ার আগে ওর শেষ ইচ্ছে যখন আমি আমি পারমিশন দিলাম। ও দাদা দাদা বলছি তুমিও পারমিশনটা দিয়ে দাও না। अरे कहाँ परमिशन है, कहाँ परमिशन, कहाँ बक रहे हैं आप? हाँ शेष इच्छे, कौन सा शेष इच्छे? वो कहीं नहीं जाएगी, तू इधर ही रहेगी, चिल्ली तू इधर ही रहेगी। এই হারছে হতেন যদি अरे होते हैं আরে দাঁড়াও দাঁড়াও, আগে ভাগে এত উত্তেজিত হও না, আমাকে বলতে দাও। নাটক হচ্ছে এটাই বড় কথা। সন্ধ্যাটা মনে হচ্ছে জমে যাবে আজকে। ঝিল্লি বলছি নাটকের নাম কি রেখেছো? ক্রমশ প্রকাশ্য। চ মিষ্টি, নাটকের সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যতই হোক এটা এ বাড়ি থেকে চলে যাওয়ার আগে আমার শেষ নাটক। চল দেখ। মেয়েটা কি সত্যিই চলে যাবে নাকি? ঋষি তো তাহলে আবার ওই মেয়েটার পেছন পেছন ছুটবে। মর্নিং শোজ দ্য ডে। ক্লায়েন্ট কলে ছিলাম, ঢুকে যাতা করে দিল একেবারে। এই যে বলছিলাম, তুই তো আজকে ভালো করে কফি খাসনি, এই নে তোর জন্য কফি নিয়ে এসছি। অসময় কফি খাই না, তুমি তো জানো মা। কফি দিতে এসেছো নাকি কিছু বলবে? না মানে কি হয়েছে আমি পরিষ্কার করে বলো না। ওই মেয়েটা চলে যাবে বলছে, তুই শুনেছিস? চলে যাবে মানে? আমি যতদূর জানতাম দ্য প্ল্যান ওয়াজ সামথিং ডিফারেন্ট। হঠাৎ চলে যাওয়ার কথা উঠছে কোত্থেকে? কি রে, তুই কিছু শুনেছিস? হ্যাঁ তো, তোমরা তো কোনোদিনই এসব বিষয় নিয়ে কনসার্ন ছিলে না, এখন আর এটা নিয়ে ভাবছো কেন? কারণ আমি আমার ছেলেকে চিনি। আমি চাই না ওই মেয়েটার পেছনে হন্যে হয়ে ছুটতে ছুটতে তুই এই বাড়ি থেকে চলে যাস। মায়ের কোনো ভালোই তো তোর চোখে পড়ে না। আজকাল বলি তোর বউকে কিছু, আমি বল রাতের পর রাত বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। সেটা বেরিয়ে যাচ্ছে আমার সাথেই একটা কাজে, সময় হলে সব জানতে পারবে। হ্যাঁ, আমাকে কেন বলবি? এখন তো তোর বউই সবকিছু হয়েছে না, আমাকে কেন বলবি বল? কি মেয়ের যে একটা পাল্লায় পড়লি কে জানে বাবা। এই মেয়ে, সংসারে তো তোমার মন বসে না, কোনো মন নেই। দয়া করে আমার ছেলের না কোনো ক্ষতি করো না। স্বামীকে হারিয়েছি, ভগবান মেয়েটাকেও টেনে নিয়েছে। নতুন করে কোনো ক্ষতি আমি আর সহ্য করতে পারবো না, পারবো না আমি সহ্য করতে। এই যে এসব কি বলেছো তুমি? চলে যাচ্ছ মানে কোথায় যাচ্ছ? হ্যাঁ মানে এটা কি? কেন চিল্লি চৌধুরী চলে গেলে তাতে আপনার কি যায় আসে মিস্টার সিংহরে? কারণ তুমি আমার দায়িত্ব। हंसता रहता हूँ तुझसे मिलकर क्यों आजकल बदले बदले हैं मेरे तेवर क्यों आजकल आंखें मेरी हर जगह ढूंढे तुझे बेवजह ये मैं हूँ या कोई और है मेरी तरह कैसे हुआ আমাদের আজকে বিকেলের নাটকে না একটা মিষ্টি প্রজাপতি আছে, ওই দেখ। আরে এত চিন্তা করিস না, আমাদের ঝিল্লি কোথাও যাচ্ছে না, শুধু ওই হেব্বিস্তা ব্যাপারসকে একটু চাকমা দিচ্ছে। আজ বাকি সকলের সব ভুল বোঝা তুমি দূর করে দাও ঝিল্লি। সুজনে সুজনে রয়েছে যেন